এত সুন্দর জায়গা, সত্যি অবাক করার মতো। ওই যে বিশাল বড় বড় দেখা যাচ্ছে পাহাড়, এই জীবনের প্রথম আমি পাহাড় দেখতে পাচ্ছি। এটা কোন জায়গায় আপনাদেরকে বলছি, এটা হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি। দেখেন রাস্তাঘাটে কতগুলো গাছ লাগিয়ে রেখেছে, দূরে দূরে দেখা যায় বিশাল বড় বড় গাছ। আসলে কিন্তু সেগুলো কোনো গাছ না, সেগুলো হচ্ছে পাহাড়। যারা চট্টগ্রাম আছেন এবং ঘুরতে গিয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন। আমার কাছে দেখেন আকাশের ভিউটা কত সুন্দর, আর হচ্ছে যাইয়া ওই জায়গায় বিশাল বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, অনেক বড় বড় পাহাড়। আমি ফার্স্টে ভাবছিলাম যে এগুলো হয়তো কোনো গাছগাছালি, দূর থেকে। পরে এক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি, সে বলল যে এগুলো পাহাড় নাকি, বিশাল বড় বড় এক একটা পাহাড়। তো আমি ফটিকছড়ি চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি গাড়ির ভিতরে। তো তাই ভিডিওটা করার চেষ্টা করছি। এই জায়গার ভিউগুলো খুবই অসাধারণ, যা বলে বোঝানো যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। হ্যাঁ, কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা পাবেন, দেখতে থাকুন। হ্যাঁ, গাছগাছালি রয়েছে, সামনে আর একটি বাস স্ট্যান্ড রয়েছে, সেই জায়গাটাও খুবই দুর্দান্ত। হ্যাঁ, সামনে আরেকটি বিষয় আপনাদেরকে উপস্থাপন করতেছি ভিডিও প্রায় শেষ প্রান্তে। আপনি ভিডিওটি দেখলে মজা পাবেন, অনেক সুন্দর একটি দৃশ্য সেখানে আমি অ্যাড করে রেখেছি। সত্যি এই জায়গাগুলো অসাধারণ। এগুলো হচ্ছে যাইয়া একবারে ফটিকছড়ি যাইতে যে জায়গাগুলো, সেই জায়গায় কিন্তু এই এই দৃশ্যগুলো দেখা যায়। এটা বাংলাদেশের ভিতরে। আমি তো অবাক যে বাংলাদেশে এত সুন্দর। এটা হয়তো বা মসজিদ হবে। হ্যাঁ, পোলাগুলো দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপর গাছগাছালি রয়েছে, বাসা বাড়িগুলো। এই জায়গায় কিন্তু এই পরিবেশে কিন্তু ঘরবাড়ি করে থাকতে কিন্তু ভীষণ একটা আনন্দ পাওয়া যায়, সেটাই আমি ফিল করছি। আমি কখনো এই ফটিকছড়ি চট্টগ্রাম আসিনি, তো আমি গাড়িতে যাওয়া ধরছি, তো ভিডিওগুলো ধারণ করছি। খুবই আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা বলার মতো না। আপনাদের কাছে আশা করি ভালো লাগবে দৃশ্যগুলো। যারা এই জায়গায় একটি দরবার শরীফ দেখলাম, 30 পারা কোরআন শরীফ দিয়ে, খুবই সুন্দর লাগতেছে। এই কোরআন শরীফ দিয়ে এই যে দরবার শরীফটা যে রওজাটা বানাইছে, খুবই ভালো লাগছে আমার কাছে। আর পানিগুলো এই জায়গায় পুরো একবারে নীরব, ঠান্ডা। আশেপাশে এলাকাটা লাইটিং দিয়ে সুসজ্জিত করলে কিন্তু দেখার মতো, এক কথায় সেই চোখ ফেরানো যায় না এমন একটি দৃশ্য এই জায়গায় রয়েছে। এই জায়গার মানুষগুলো কথাগুলো কিন্তু বোঝা যায় না। আমরা যেরকম বাংলা ভাষায় কথা বলি, তারাও বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তাদের কথাবার্তা কিন্তু অন্যরকম, খুব কম বোঝা যায়, সেটা আমি বুঝতে পারি না। তো পবিত্র কোরআন শরীফের এই স্থাপনটি দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা আমি জানি না, তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা হচ্ছে চট্টগ্রাম। এতদিন আমি নামে শুনেছি, কিন্তু এখন আমি সরাসরি স্বচক্ষে দেখছি। এই পুকুরে আমি গোসলও করেছি, খুবই পানিটা খুবই ঠান্ডা। হ্যাঁ, এই জায়গায় কিন্তু মাছও চাষ করা আছে, কিছু মাছও চাষ করেছে বিভিন্ন জায়গা থেকে। এই জায়গায় কিন্তু মানুষ ঘুরতে আসে। দেখেন কত শান্তশিষ্ট একটি জায়গা। এই কোরআন শরীফটা আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করছি। একবার মনে হয় অভিজ্ঞতা